হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো আমরা বাড়িতে বাটার চিকেন কিভাবে বানাই। দেখো, ইনগ্রিডিয়েন্টগুলো সব দেওয়া আছে: কাজু, পেঁয়াজ, টমেটো। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল দই দিয়ে এবং নুন হলুদ দিয়ে। এবারে পেঁয়াজটাকে আমরা প্রথমে ভেজে নিলাম। ভাজার পর পেঁয়াজটা যখন ব্রাউনিশ কালার এসে গেল, তখন তাতে আমরা দিয়ে দিলাম কাজু আর টমেটো। এই কাজু আর টমেটো দেওয়ার পর কিন্তু এটাকে আরও ভালো করে ভাজতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না টমেটোগুলো নরম হয়। প্রয়োজনে আমরা চাপা দিয়েও ভাজতে পারি, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এতে হালকা একটু নুন দিয়ে দিতে হবে ভাজার সময়, যাতে পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে যায়। এবার জল দিয়ে দিলাম এবং জল দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিলাম। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল পেঁয়াজ টমেটো। গ্যাস অফ করে এবারে এটাকে আমরা মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। প্রয়োজনে জল দেবে, যদি প্রয়োজন না পড়ে জল না দিলেও চলবে। হয়ে গেল আমাদের পেঁয়াজ টমেটো এবং কাজুর পেস্ট তৈরি, রেডি। এইটা হলো মেন গ্রেভি এই আইটেমটার। চিকেন বাটার মশালার মেন গ্রেভি হচ্ছে এটা। এবার গ্যাসে এটাকে ভালো করে বয়েল করা হবে বাটার দিয়ে। তোমরা দেখতেই পেলে বাটার রয়েছে। আর এই হলো চিকেনগুলো হালকা আছে আগে একটু ফ্রাই করে নেওয়া হয়েছিল। যদিও ম্যারিনেটেড চিকেন আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে সেই চিকেন যথেষ্ট নরম হয়ে যায়, ফ্রাই করতেও বেশ অসুবিধা হয়। তো যাই হোক, গ্রেভিতে চিকেন দেওয়ার পর আমরা দিয়ে নিলাম কাসুরি মেথি দিয়ে আবার এটাকে বয়েল করা হবে। আমি তোমাদের আগেই বললাম যে গ্রেভিটা আমাদের রেডি ছিল, তার মধ্যে ফ্রাইড চিকেনগুলো দিয়ে বয়েল বেশিক্ষণ লাগে না এই রান্নাটা, কিন্তু খুব অল্প সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্রিম দিয়ে দিলাম, একটু ফ্রেশ ক্রিম। তারপর আবার বয়েল করা হলো এটাকে, যাতে গ্রেভিটা একটু টেনে যায়, কারণ বেশি ঝোল আবার বাটার চিকেন মশলায় ভাল লাগে না, সেই জন্য গ্রেভিটাকে একটু টানিয়ে নেওয়া হলো। নাও আমাদের বাটার চিকেন রেডি।